হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। এই যে আমি চলে আসলাম আম মাখা নিয়ে। কে কে খাবেন চলে আসেন, আর এইভাবে আমটা মাখিয়ে খেয়ে দেখবেন। খুবই কিন্তু মজার হয়, আর এত মজার হয় কি আর বলবো। যত দিবেন আমাকে ততই আমি খেতে পারি। এটা খুবই মজার হয়। তাহলে চলুন আমি কিভাবে মাখাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 3টা আম নিয়েছি। এখন কিন্তু এই আমগুলি একদম কাঁচাও না, আবার একদম নরম হয়ে পেকেও যায় না। এই যে দেখেন এরকম হয়েছে। তারপর আমি আমগুলি আগে একটু ধুয়ে নিলাম, তারপর ছিলে কিন্তু আবারও ধুয়ে নিয়েছি। তাই এটা দিয়ে আমি কাটতে চেয়েছিলাম। আমি মনে করছি এটা দিয়েই স্লাইসভাবে হয়ে যাবে। তারপর দেখলাম যে হলো না, তাই আর এটা দিয়ে করিনি। না করে এটা রেখে দিব। এখন রেখে দিয়ে আমি বটি দিয়েই একদম পাতলা করে স্লাইস করে নেব। আর এটা কিন্তু বাজির মতো না করে যেভাবে স্লাইস করলেই ভালো হয়। দেখেন আমি এইভাবে বটি দিয়ে কেটে নিয়েছি। আর আমগুলি দেখেন কিন্তু আদা পাকার মতো, যেমন পাকাও আছে কাঁচাও আছে। নিয়েছি 1/4 কাপ কাসন্ত লবণ পরিমাণ মতো, আর 1/4 চা চামচ মতো বিট লবণ, আর মরিচ গুঁড়াও আমি পরিমাণ মতো নিয়েছি। আর এইটা হচ্ছে কেনা কাসন্তটা। তারপরে এই যে দেখেন এইভাবে পাতলা করা এই উপকরণগুলি। অবশ্যই একটু বিট লবণ দিবেন সাথে। আর জালটা আমি এখানে উঁচু করে 1 চা চামচ নিয়েছি। তবে যদি আপনি একটু বেশি খেতে চান বা একটু কম নিতে চান, বাড়িয়ে কমিয়ে নেবেন। তবে এটার মধ্যে একটু জাল হলেই বেশি মজা হয়। আর এরকম পাকা আর একটু কাঁচা দুইটা মিলিয়ে নেবেন। একদম কাঁচা হলে কিন্তু খেতে ভালো হয় না, কারণ সেটা মাখিয়ে খেলেও ভালো লাগে না। আর যখন আপনি মাখাবেন তখন কিন্তু এটা একটু গলে গলে যাবে না, একটু গলা গলা ভাব হলে কিন্তু এটা খেতে বেশি মজা হয়। যে দেখেন যেভাবে আমি মাখাচ্ছি এইভাবে মাখাইয়ে নেবেন, তা দেখবেন যে খুবই মজার হয়। আর দেখেন এটা দেখে আপনাদের কার কার খেতে ইচ্ছা করে আমাকে জানাবেন কমেন্ট করে। তাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে আমি যেভাবে মাখিয়ে খাই। আর বিশেষ করে এটা দুপুরের বেলা খাবেন সবাই মিলে। কি যে মজার হয়, একদম জিভে পানি চলে আসবে দেখে আম মাখানোটা দেখে। আমি জানি যে ওরকম আমার চলে আসে। আমি কিন্তু আপনাদের সাথে এখন আর কথা বলতে পারতেছি না। এই মাখানোটা দেখে আমি কিন্তু খেয়ে নিয়েছি অলরেডি। তারপরও এখন যেমন মাখানো দেখে কিন্তু আমার জিভে পানি চলে আসছে। আশা করি আপনাদেরও আসবে। আর এইভাবে মাখিয়ে খেয়ে দেখবেন। এখন যে এরকম আমগুলি বাজারে উঠেছে এটা কিন্তু একদম মাখানে খাওয়ার জন্য পারফেক্ট। একদম কাঁচা কাঁচা যেটা থাকে এটা কিন্তু মাখিয়ে খেলে ভালো লাগে না। তারপর আমি লবণ দিয়ে আগে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। মরিচটা পরে দিয়ে মাখাবো, যেহেতু হাতে যাতে না জাল লাগে সেজন্য। তারপর মরিচ দিয়ে কাসুন্দ দিয়ে দিচ্ছি। কাসুন্দ আমি একটু রেখে দিলাম, কারণ বেশি হলে কিন্তু আবার সরিষার যে একটা জাঁচ আছে সেটা লাগবে, খেয়ে আরাম পাবেন না। সেজন্য পরিমাণ মতো দেবেন। তাই যদি ওটা মনে করি যে লাগবে তাহলে ওটু বাকিটুকু দিব, আর না হয় দিব না। তারপর হাত দিয়ে ভালো করে যে মেখে তারপর খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ। এই যে দেখেন আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। তাই এবার একটু খেয়ে দেখি লবণ ঠিক আছে কি না। আশা করি ঠিকই হবে মাশাআল্লাহ। আর দেখেন কালারটা কত সুন্দর আসছে, সব কিছু একদম পারফেক্ট হয়েছে। খেতে খেতে যে এত ভালো লাগছে কি আর বলবো। তা আপনাদের দাওয়াত রইল আম মাখানোর। কাছে থাকলে অবশ্যই একসাথে আপনাদের নিয়ে খেয়ে নিতাম। তাই দূরে আছেন তার কিছুই বলার নাই। তা আপনারা এইভাবে আমার রেসিপিটি দেখে করে খাবেন, আর আমার কথা ভাববেন, দোয়া করবেন আর যেন ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।
চেষ্টা করি প্রতিদিনই আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে, যাতে আপনাদের একটু হলেও উপকারে আসে বা কাজে লাগে। আপনারা এটা দিয়ে যেন নাস্তা বা যে ভিডিওটাই করি না কেন আপনারাও যেন কাজে লাগাতে পারেন, সেই চেষ্টা করি। তাই কতটুকু আপনাদের উপকারে আসতে পারি আমি জানি না। তাই আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। তারপর আমি আবার একটু মরিচ গুঁড়া উপর দিয়ে দিলাম, একটু যেন জাল জাল আর একটু জাল জাল হয়, আবার দেখতেও ভালো লাগবে। তাই এটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। যতটুকু আপনারা দিয়ে মাখিয়ে নেবেন ওইটাই দিয়ে নেবেন। তাই আমি যে বাটিতে তুলে ছেলেকে হাজব্যান্ডকে দিব, নিজেও খাবো, তাই যে তুলে নিলাম। ছেলে বলল পরে খাবে, তাই ছেলের জন্য তুলে রেখে দিয়েছি। আমি আর হাজব্যান্ড খেয়ে নিলাম। খুবই মজার হয়েছে, আর দেখতেই বোঝা যাচ্ছে যে এটা কতটুকু মজা হয়েছে। এই যে দেখেন। তারপর কেউ যদি চান তাহলে এটার ভিতর একটু পানি দিয়ে নেবেন, যেটা আমি করি। যেমন একটু জল জল থাকলে সেই জলটা খেতে কিন্তু খুবই খুবই মজার হয়। সেটার কি বলবো, আর আপনাদের সাথে কিছু বলতে পারবো না। আমি কিন্তু আর থাকতে পারতেছি না, এরকম অবস্থা আমার। আমি আর কথা বলতে পারবো না, তাই এখন বিদায় নিব। আবার যে কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। এই যে দেখেন, আমি কিন্তু খেতে খেতে প্রায় অর্ধেকটাই খেয়ে ফেলেছি। আর এইগুলো কি চোখের সামনে থাকলে কি রাখলে নিজে কি থাকা যায় বলেন? আমি তো থাকতে পারছি না, তাই আগে একটু তুলে নিয়ে রেখে আমি পুরাটাই চেটেপুটে খেয়ে নিব। তাই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।